মন থেকে মুক্ত হওয়ার কথা বলেছিলাম, হয়েছে? যদি না হয়ে থাকে তবে তো আবার আসতে হবে। নিশ্চিত হয়েছে? যাদের হয়নি এই কয়েকদিনে মনকে উপযুক্ত করে নাও। কোথায় যাবে? বাড়ি ফিরে যাবে। এটা কি লোক? মৃত্যু লোক। কোথায় যাবে? অমর। এটাই ঘুরপাক চলছে, জন্ম মৃত্যুর চক্র চলছে। কি বলেছেন? ভগবান বলেছেন। কোথায় বলেছেন? গীতায় বলেছেন, ভাগবত বলেছেন। কেন ভাগবত হৃদয়ঙ্গম করছি? মৃত্যুকে জয় করবার জন্য। তবে তোমার কি কোনোদিন মৃত্যু হয়েছে? না হয়নি। কোনোদিন জন্ম হয়? না হয় না। কারণ আত্মার না মৃত্যু আছে না জন্ম আছে। তাহলে কার জন্ম হচ্ছে? জন্ম হচ্ছে শুধুমাত্র শরীরে, মৃত্যু হচ্ছে শুধুমাত্র শরীরে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আর জন্ম না হয়, মৃত্যু না হয়, এত শরীরের মৃত্যু না হয়, শরীরের জন্ম না হয়। আর সময়ে সময়ে যে আমরা বাঁধন যুক্ত হয়েছি, মায়ার বাঁধনে, আর যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা পাচ্ছি, এই সব থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবত হৃদয়ঙ্গম করা। ভাগবত পড়লে মুক্ত হবে না। তাহলে কি করলে হবে? উপলব্ধি করলে চেতনময় হবে। যদি ভাগবত তোমায় চেতনা দিতে না পারে, জগতে আর কোন ঔষধ নেই তোমায় চেতনা দিতে পারে। মনকে মুক্ত করবার জন্য আর দ্বিতীয় ঔষধ নেই। মন বাধা পড়ে আছে আত্মীয় অনাত্মীয় মাঝে, জ্ঞাতি স্বজনদের মাঝে। এই জন্য সংসারী মানুষের মধ্যে থেকে মনকে মুক্ত করবার নাম সন্ন্যাস। সংসারী মানুষের মনকে মুক্ত করবার নাম সন্ন্যাস। এই সন্ন্যাস, এই শরীর থেকে মনকে আলাদা করো, প্রাণকে সাক্ষীরূপ রেখো, এবং ওই যে প্রথম থেকে বলছি মোক্ষ লাভের জন্য, মন মুক্তি তোমার জীবনের মোক্ষ লাভ। সেই বাঁধনটা ছেড়ে দাও। ব্রহ্মা বলেন, পুত্র আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। কি বলছেন ব্রহ্মা? সত্য বলছে। সত্য, নিত্য, শাশ্বত। ও হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন, সহায়, পাথেয়। অপ্রেম মায়া শ্রীহরির প্রতি তোমার কোন রকম দোষদৃষ্টি রাখা উচিত নয়। ভাগবতের শুরুতে বলেছে, কোটি কোটি জন্মে যদি পুণ্য সঞ্চয় হয় তবে তোমার ভাগবত মেলে। কোটি কোটি জন্মের যদি পুণ্য সঞ্চয় হয় তবে ভাগবত মেলে। আবার কোটি কোটি জন্মের পুণ্য সঞ্চয় হলে তবে হরিভক্তি মেলে। তো হরিভক্তির জন্য কার কার কৃপা লাভ? সমস্ত দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যোগমায়া, এতে সবার কৃপা তোমার জীবনে প্রয়োজন আছে। পিতা মাতা, স্বজন, গুরু, সন্ন্যাস যা আছে সবাই যদি তোমায় কৃপা করে, বলে কিভাবে কৃপা করে? আশীর্বাদ দেবে। যে মুক্ত হয়ে মৃত্যুর সময় কি হয়েছে? চোখের জলে, বাক্যের দ্বারা, নয়ন জলের দ্বারা তোমায় বিদায় দিয়েছে, বাধ্য হয়ে দিয়েছে। ঠিক তেমনি মনকে সংসার জীবন থেকে মুক্ত করে দিতে হবে। আর এর জন্য সাহায্যের প্রয়োজন যোগমায়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি। তবে তোমার জীবনে অপার ভক্তি এবং প্রেমের উদয় হবে। বৈরাগ্য এই বিয়োগ যন্ত্রণাকে সইতে পারবে। যদি না বৈরাগ্য ভেতরে কাজ করে তবে তুমি ত্যাগ করতেই পারবে না। পোশাকে বৈরাগ্য নয়, অন্তরাত্মাই বৈরাগ্য, বিষয়ে বৈরাগ্য, সংসার জীবনে বৈরাগ্য, বন্ধনে বৈরাগ্য। কখন সেটা হবে? যখন আঘাতপ্রাপ্ত হবে। যারা সত্য, সেই সত্যকে জানবে।
সত্য কোনটা? যা আজ তোমার বন্ধন আছে তা কাল থাকবে না। যতদিন না এই সত্য জানবে ততদিন শুধু বাঁধতে চেষ্টা করবে, একে বাঁধবে, ওকে বাঁধবে, সবাইকে বাঁধবে। এই বাধাটা থাকবে না, কারণ মৃত্যু তার ছিনিয়ে নেবে। এই সত্য যে যিনি যত তাড়াতাড়ি জেনেছেন তার ভিতরে বরাগ্য এসে যাবে। তাই ব্রহ্মা বলছেন, শুধু তুমি কেন, আমি মহাদেব তোমার পিতা মনু আর তোমার গুরু দেবশ্রী নারদ ভক্ত ভাবে তার আজ্ঞা পালন করে থাকে। ব্রহ্মা কি বলছেন দেখো, আমি কেন? ব্রহ্মা বিষ্ণু সবাই ভগবানের বাক্য পালন করে থাকেন। এইটুকু ভাবলে যে সংসার জীবনে ভগবান কৃষ্ণকে লাভ করবার জন্য বহুজন বহুভাবে বাধা প্রদান করে। যিনি বাধা দেন এটা তার দোষ নয়, মূল দোষ হচ্ছে যিনি বাধা শুনে ক্ষান্ত হয়ে যান, এটা তার অপরাধ। কে শিখিয়েছে? প্রহ্লাদ। মূল বাধা কে দিয়েছে? স্বয়ং পিতা, তার আপন পিসি। জ্ঞানী স্বজনরা কি করেছে? একে একে প্রহ্লাদের অসুর লোক পুরোটাই তার বিরুদ্ধে ছিল, কিন্তু কৃষ্ণ ভক্তি তার এতটাই অটুট ছিল যে, দৃঢ় ছিল যে পিতৃ বাক্য, তার পিসিমার বাক্য, কারোর বাক্যই তিনি শোনেননি। যে হোলি তোমরা খেলবে, সে হোলি বস্তুত হোলিকা যিনি প্রহ্লাদকে দহন করেছিলেন। তো প্রহ্লাদকে দহন করতে পেরেছেন? করতে পারেননি, নিজেই দহন হয়েছেন, ব্রহ্মার বর পর্যন্ত বিনষ্ট হয়ে গেছে। এই কারণেই বলছি না, যারা কৃষ্ণ ভক্তকে বিনষ্ট করতে যাও স্বয়ং বিনষ্ট হয়ে যাবে। যারা কৃষ্ণ ভক্তকে বিনষ্ট করতে চাও স্বয়ং বিনষ্ট হয়ে যাবে। সময়ের অপেক্ষা মাত্র। যেমন হোলিকা বিনষ্টকে দহন করেছে, বুদ্ধি বল দ্বারা কি কিন্তু সুদামার ভাগ্যকে পাল্টেছে, প্রহ্লাদের ভাগ্য পাল্টেছে, ধ্রুবের কারো ভাগ্য পাল্টেছে, ব্রহ্মার হোক কারো ভাগ্য পাল্টেছে, অশ্বত্থামা যিনি বরপ্রাপ্ত হয়েছেন, দিয়েছেন সাপন ভজন করে, যেহেতু অমর্ত্য লাভের চেষ্টা করেছেন, কিন্তু ঈশ্বরের বিধানটি কি প্রণয়ন করতে পেরেছেন? আমার মৃত্যু যদি তোমার হাতে থাকে তো তাই হবে, আর যদি না থাকে তো হবে না। যদি ভাগ্যে ঈশ্বর প্রাপ্তি রাধারানীর কৃপা থাকা হবে, আর যদি না থাকা হবে না। কিন্তু ভাগ্য যেখানে থেমে যায়, গোবিন্দ যেখানে এগিয়ে যায়, ভাগ্য যিনি রচনা করেন তিনি কে? ভাগ্য কে রচনা করেন? বিধাতা। তো বিধাতা কার আজ্ঞা পালন করেন? গোবিন্দের। গোবিন্দ কার কথা শুনে? রাধারানী। তো তুমি কার ভক্ত? রাধারানীর ভক্ত। কর্মের আগে ভাগ্য তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সেরকম তো মার্কিন অনেকের ভাগ্য অনেক রকম ছিল, জগৎগুরু শঙ্করাচার্যের আয়ু অনেক রকম ছিল, কিন্তু ঈশ্বরের সচ্চিদানন্দ স্বরূপ তিনি অনেকের ভাগ্য বদল করে দিয়েছেন। কেন? কারণ তুমি স্বয়ং মৃত্যুঞ্জয়ী, তুমি স্বয়ং ভাগ্যজয়ী। কারণ তোমার এই ভাগ্য ঈশ্বরের প্রতি অনন্ত অনন্ত এবং অপার ভক্তি এবং প্রেম দ্বারা সাধিত হয়েছে। যেখানে ভয়, যদি গোবিন্দের হাত ধরো ভয়ও পালিয়ে যায়,
ভয় কখন পাওয়ায়? যদি ভয়ের আগে ভক্তি দেবী চলে। যদি ভয়ের আগে ভক্তি চলে তবে ভয় পালিয়ে যায়। প্রারব্ধ কখন নষ্ট হয়? প্রারব্ধ কখন নষ্ট হয়? পূর্ব জন্ম হইতে প্রাপ্ত কখন নষ্ট হয়? যখন গোবিন্দের প্রেম হয়। যখন গোবিন্দের প্রেম হয় তখন প্রারব্ধ বিনাশ হয়। প্রারব্ধ শূন্য করে দাও। গোবিন্দের প্রেম হলে প্রারব্ধ শূন্য হয়ে যাবে। এখন গোবিন্দের প্রেম হওয়ার জন্য যে যাত্রাপথ, সেই যাত্রাপথের কার হাত ধরবে? রাধারানীর চরণকে বলে। এই জগতের সমস্ত প্রেম উৎস হচ্ছে স্বয়ং রাধারানী। তিনি কার শক্তি? গোবিন্দের শক্তি, লাদিনী শক্তি। যেখানে ব্রহ্ম সেখানে ব্রহ্মময়ী। যেখানে সূর্য সেখানে সূর্যের আলোক শক্তি। যেখানে কৃষ্ণ সেখানে কৃষ্ণ ভক্তের আলোচ্যতা। ভক্তই হচ্ছে ভগবানের বিভব। ভক্তই হচ্ছে ভগবানের বিভব। ভক্তের প্রেম হচ্ছে ভগবানের সবচেয়ে বড় আনন্দ। ভক্তের ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি হচ্ছে ভগবানের অপার পাওয়া। তখন তোমায় তিনি স্বয়ং গ্রহণ করেন। যেমন করে সুদামা ভগবানকে দেখা করতে গেছেন, স্বয়ং গোবিন্দ নাম শোনা মাত্র দৌড়ে দৌড়ে আসছেন, চরণ যুগল ফেলে দিয়েছেন, বস্ত্র ফেলে দিয়েছেন, আভূষণ পরে গেছে খসে, হুঁশ নেই। যেদিন থেকে তুমি রাধারানীর নাম নিচ্ছ, যেদিন থেকে তুমি রাধারানীর জন্য উন্মাদ হয়েছ, সেদিন তোমার গোবিন্দ তোমার জন্য উন্মাদ হয়েছে। যেদিন রাধারানীর জন্য তুমি উন্মাদ হয়েছো, সেদিন গোবিন্দ তোমার জন্য উন্মাদ হয়েছে। এবার পরামর্শ পূজাকে বলেছে ভগবান কৃষ্ণ, আমি যার হাত ধরেছি কংসকে না জগতের কারো পক্ষে সম্ভব নয় তাকে বিনষ্ট করতে। এই কারণে পরখ করে দেখো মা, যদি যথার্থ তুমি কৃষ্ণ প্রেম তোমার ভেতর থাকে, যথেষ্ট ভক্তি হবে, এবং তোমার গোবিন্দকে তুমি যদি যথার্থ অন্তরাত্মায় স্থায়ী দিয়েছ, স্থান দিয়েছ, তবে কেন তুমি বিনষ্ট হবে? তোমাকে তিনি রক্ষা করবেন, এই নিশ্চয়ই জানেন। জন্ম মৃত্যু শোক মোহ ভয় শোক দুঃখ প্রভৃতি ভোগের জন্য, কর্ম করার জন্য চিকিৎসা ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। মন বিকারী পাত্র। মনকে লোভ লালসা সুখ দুঃখ অভাব যোগ বিয়োগ সব পেয়ে বসে, মান অপমান এই সূক্ষ্ম এই অংশটার মধ্যে পেয়ে বসে। শরীরে রোগ ব্যাধি আর মনে হচ্ছে মান অপমান ইত্যাদি। প্রাণ আঘাত করলে, ভালোবাসা প্রেমী আঘাতে প্রাণ পর্যন্ত ব্যথি পায়, কিন্তু আত্মা নির্বিকার, ও মুক্ত হতে চেয়েছে। যদি কেউ তোমায় আঘাত করে, ও তুমি দুঃখ পাচ্ছ কেন? ও তো তোমার সুখী হওয়ার দরকার। বলে কেন? তার প্রতি তোমার মায়া কেটেছে, মোহ কেটেছে, খুশি হবে। ও তো তোমার মোহ কেটেছে, কিন্তু কর্তব্য কর্তব্য ও তো তোমাকে করতেই হবে। যতই
যতই সংসারের প্রতি তোমার চলে যাক, পিতৃ মাতৃ জ্ঞাতি স্বজন যাদের প্রতি তোমার কেটেছে, কিন্তু কর্তব্য তোমার ধর্ম, তোমার পরিবার ধর্ম, তোমার রাষ্ট্র ধর্ম, ও কি করবে? তোমার কি করতে হবে? তোমার শরীর ধর্ম, পরিবার ধর্ম, সমাজ ধর্ম, রাষ্ট্রের ধর্ম, ও কি করবে? ও কর্তব্য কর্ম করতে করতেই তোমার ধর্ম সম্পাদিত হবে, এবং তখন তুমি সত্যকে জানবে। সত্যটা কি? আত্মার মুক্তি। আত্মার মুক্তি কিসে হবে? আত্মজ্ঞান লাভের দ্বারা। সেটা তুমি কোথায় পাবে? সেটা তোমার কাছে আছে। কবে পেয়েছো? মাতৃগর্ভের নবম মাসে বলেছি আমি একাধিকবার, মনে আছে নেই? যিনি মন প্রাণ শরীর এবং আত্মার তফাৎ বুঝেছেন, যিনি মন প্রাণ শরীর এবং আত্মার তফাৎ বুঝেছেন, তিনি অনেকটা বুঝেছেন। যিনি আপন পরের তফাৎ বুঝেছেন, তিনি অনেক বুঝেছেন। ভগবান আপন পরের সম্পর্কটা কেমন বলেছে? যে আত্মা তোমার ঈশ্বরের পথ দেখায়, সে আত্মাই তোমার আত্মীয়। যে আত্মা তোমার ঈশ্বরের কাছে নিয়ে যায়, সে তোমার আত্মীয়। আর যে আত্মা তোমার ঈশ্বরের পথ দেখায়, সে অনাত্মীয়। ভাগবত কি বলেছে? তোমার পিতা হলেও পিতা হবে না, মাতা হলেও মাতা হবে না, গুরু হলেও গুরু হবে না, ইষ্ট হলেও ইষ্টদেব হবে না, স্বামী হলেও স্বামী হবে না, যদি না তোমায় কৃষ্ণ ভক্তির পথে নিয়ে যায়। কততম শ্লোকে? পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। এই নয় যে তুমি বলছো তোমার আপনার হতেই পারে না। হয় ভাগবত ভুল বলছে, না হয় তুমি ভুল বলছো। যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত বহির্মুখ করায়, সে কোনদিন আপন হতে পারে না। যে পিতা কৃষ্ণ বহির্মুখ করায়, হয়েছে প্রহ্লাদের পিতা হতে পেরেছে, যোগ্যতা অর্জন করতে পেরেছে। তিনি পিতা নন, তিনি মাতা নন। কেন? যাকে দেখেছে প্রহ্লাদের মা, ও বৈকুণ্ঠ লোকে দ্বারক্ষী ছিল, ঋষির অভিশাপে অসুর লোক প্রাপ্ত হয়েছে। ও সব ভার উপর তোমার যন্ত্রণার ভার করে দিয়েছে, কর্তব্য থেকে বিমুখ হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার বলেছে, না পুত্র পিতাকে মানবে, না শিষ্য গুরুকে মানবে, কেউ কাউকে মানবে না। এটা যুগধর্ম। তখন কলি তোমার প্রতি আশ্রয় করবে এবং তোমাকে বিনষ্ট করবার জন্য যথেষ্ট হবে। যখন মৃত্যুর সম্মুখে আসবে, তখন তুমি এইটুকু বুঝবে, আর তো সময় নেই, আর সময় নেই, অপেক্ষা করবে না। যেই ব্যক্তি অষ্টবক্র ঋষিকে দেখে হাসছিলেন, উপাস করছিলেন, যেই ব্যক্তি অষ্টবক্র ঋষিকে দেখে উপহাস করছিলেন, সেই ব্যক্তি অজগর রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু মা চোরা না শুনে ধর্মের কাহিনী, দুর্ভাগ্য যখন তোমার কপালে লিখিয়ে দিয়েছে, তো কি করবি? এই কারণে তোমাদের বলছি, মা অহর্নিশ গুরু প্রদত্ত মন্ত্র জপ করো। গুরু প্রদত্ত মন্ত্র জপ করো, যে যার গুরু মন্ত্র জপ করো, এবং যতটুকু পরমায়ু আছে ওইটুকু পরমায়ুকে কাজে লাগাও। কারণ শরীর না থাকলে গোবিন্দ ভজন করবে কি করে? আত্মাকে মুক্তির জন্য মনকে মুক্ত প্রথম করবে। তো মনকে মুক্ত করবার জন্য মনের উপর যে বিচার হয়, ওকে চাই, তার জন্য বেঁচে থাকা প্রয়োজন। শরীর যদি না থাকে, সেবা দেবে কি করে? মৃত্যুর পরে মানুষ যখন ওই 13টি দিন
তোমার পরিবারের কিছু নেই, তখন তো তার শরীর থাকে না। সে দেখতে পায় ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, স্বামী কাঁদছে, স্ত্রী কাঁদছে, যে যার মতো করে ও চিৎকার করে বলে বেড়ায়, পেছন পেছন ছুটে আসে। শ্মশান থেকে ফিরে আসবার সময় পেছনে দিকে ফিরে তাকাও, কেন নয়, ও আসছে, এই জন্য ফিরে তাকাতে নেই। কিন্তু ওর শরীর নেই বলে ও বলতে পারে না। এই জন্য এই ছোট্ট মানব জীবনে গোবিন্দের সেবার জন্য তো শরীরটা চাই, দুটো হাত চাই, দুটি পা চাই, এই নয়ন চাই। তুমি যে বলো নয়ন জলে চরণ ধুইয়ে দেবো, নয়ন যদি না থাকে চরণ জল, নয়ন জল আসবে কোথা থেকে? বললে তো নয়ন জল আসবে না, ভক্তি লাগবে। তবে গঙ্গা বাড়ি তোমার চোখ থেকে, নয়ন থেকে গোবিন্দের চরণে গিয়ে পড়বে। তো নয়ন থাকতে হবে। গোবিন্দের কথা শুনবার জন্য তোমার শ্রবণ কর্ণ যুগল ঠিক থাকতে হবে। কত নয়নে জগৎ কত দেখেছিস, ভালো করে একবার গুরু গোবিন্দকে দেখো। এই কর্ণে কত শব্দ শুনেছিস, এবার একবার হরিনাম ভগবান কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করো। কত কুপদ্য খেয়েছিস, কুকথা বলেছিস, এবার গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, হরি ভজন করো। এই সব প্রয়োজন। কত জায়গায় গেছ, দু চরণকে বলে এবার একটু গোবিন্দের বাড়ি চলো, কৃষ্ণ দর্শনে চলো, গুরু দর্শনে চলো, তবে তো মানব জীবন পরিপূর্ণ হবে। তোমরা এই পুরো মানব জীবনকে অভিমান, অহংকার, এইসব বিকারাদি চক্করে করে শেষ করে দিয়েছে। দেখো, রাগ করবে না। নতুন সংসার জীবনে যখন আসো, স্বামী স্ত্রী কত প্রেম ভালোবাসা থাকে, দুদিন পরে সে মানুষ গরু যখন ছাড়াছাড়ি হয়ে যায়, 8 বছরে, 9 বছরে, 10 বছরের ভালোবাসা 1 বছর, 2 বছর, 3 বছরে ফুরিয়ে যায়, তখন তুমি স্বয়ং বিচার করো না। এই 10 বছরের নিষ্ফল কি হলো? সেই প্রেমের পরাকাষ্ঠা কি লাভ করলে? ওর জন্য কি তুমি আজ বিভাজন চাইছো? যে মাতৃ গর্ভে 2 ভাই 1 বোন 2 বোন হয়েছে, ওরা সম্পত্তি ভাগের জন্য একজন আরেকজনকে মারছো, কাটছো, অথচ সেই ছোট্ট বেলায় দেখো সব এক উঠোনে এক খাটে মায়ের সঙ্গে ঘুমিয়েছো। কেন বিভাজন হয়েছো আজ? এই কারণে বিভাজিত হয়েছো। তোমার এখন শাক্তির প্রয়োজন। মাই স্বার্থ কতদিন? যতদিন শরীর থাকে ততদিন। যখন পুত্রই মাকে জানলো না, মেয়ে পিতাকে জানলো না, তখন তুমি আর কি স্বার্থ রক্ষা কার জন্য করবে? বলো, কার জন্য করবে? তুমি রাগ করবে না, আমি শুধু এইটুকু বলি, তোমার 10 বছরের 15 বছরের ভালোবাসার মুহূর্তে যদি বিচ্ছেদ হয়ে যায়, তো কোনটা সত্য মা? তোমার ছেলে তোমাকে আলাদা করে দিচ্ছে, মায়ের প্রেম, পিতার ভালোবাসা, কোনটা সত্য মা? তুমি আমায় বলো। কারোর প্রতি কারোর 1 বছরের প্রেম ভালোবাসা পিতাকে ছেড়ে দিচ্ছে, মাতাকে ছেড়ে দিচ্ছে, ভাইকে ছেড়ে দিচ্ছে, কোনটা সত্য মা? তুমি সত্য না তারটা সত্য? মনে রাখবে মা, রাগ করবে না আমার কথা। আর আমার চেয়ে অধিক ভালোবাসা যদি তোমার কারোর প্রতি থাকে, তো আমাকে ছেড়ে তার কাছে যাবে। আবার তার ভালোবাসার চেয়ে যদি আর কারো ভালোবাসা থাকে, তবে তাকে ছেড়ে তার কাছে যাবে। নদীর কাছে গেছো কখনো? কিছুক্ষণের জন্য দাঁড়াবে, নদীকে জিজ্ঞেস করবে,
তোমারই বাহিত জল কোনদিন কি উৎস মুখে ফিরে যাবে, যে তোমার জন্ম দিয়েছে? এই নদী তোমার উৎস ধারার জল যেটা বাহিত হয়ে আসছো, সেটা কি কোনদিন ফিরে যাবে? যাবে না, কোনদিন যাবে না। যে পিতা এবং মাতা তার সন্তানকে দিয়েছ, বড় করেছ, ধারণ করেছ, প্রেম ভালোবাসার নদী বাহিত করেছ, সেটা কোনদিন আর ফিরে যাবে না। সে তার পিতা মাতা, সে পুত্র তার পুত্র পুত্রাদির জন্য করবে। এই অমুক বাক্যটি বুঝো না, বুঝবার চেষ্টা করো, কাঁদবে না, আর্তনাদ করবে না, এই পরম সত্যটা বুঝো। যদি বুঝে গেছ, যদি বুঝিয়ে যাও এই সত্য, তাহলে জানবে যে কারণে এই পৃথিবীতে তোমার আসা, যে কারণে তোমার জন্ম, ওই জন্মটি সিদ্ধ করো, পরিপূর্ণ করো, ভগবানকে ডাকো, ভালোবাসো, এবং মানব জীবন জন্ম মৃত্যুর বাঁধন থেকে তোমাকে মুক্ত করে দাও। যদি তুমি নাই পারো, যদি না সাধনে হচ্ছে, ভজনে হচ্ছে, তপস্যা হচ্ছে, তপ সাধনায় হচ্ছে, জপে হচ্ছে, ধ্যানে হচ্ছে, কিছুতেই পারছো না, তবে সম্পূর্ণ সমর্পণ করো। কার কাছে? গুরুদেবের কাছে। বলে আমি পাচ্ছি, আমি পাচ্ছি না। বলে কি করব? আমার গগল মাদা, আমার হয়ে তুমি করো, আমায় তুমি রক্ষা করো, আমি পাবো না। এই জন্মে আমার গোবিন্দ লাভ হবে না, এই জন্মে শুধু তোমায় আমি লাভ করেছি, ওই আমার গোবিন্দ। যদি সম্পূর্ণ সমর্পণ না হয়, তবে গুরু প্রাপ্তিও হবে না। সত্যভামা ভগবানকে শুধুমাত্র লাভ করতে চেয়েছেন, সোনার তোরাগন দিয়েছে, পারেনি না। সবার শেষে রূপমণি দিয়েছিল। সামান্য যদি অভিমান থাকে, গর্ব থাকে, তো গোবিন্দকে লাভ করা সম্ভব নয়, গুরুকে লাভ করা সম্ভব নয়। ও একদিন অনন্ত দূরে চলে যাবে না, আর ফিরে আসতে পারবে না। মুক্ত পুরুষ কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করে। এই কারণে দেখবে জগতে যে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, কেন জন্মগ্রহণ করেছেন? কেন মহাত্মারা কেন জন্মগ্রহণ করেছেন? ভগবানের ইচ্ছা, যাও তুমি কর্ম করো, মুক্ত করো, ওই লোকগুলোকে মুক্ত করে আনো। এই মুক্ত করে আনবার জন্য জগতে মহাপুরুষদের জন্ম। ওরা লোক শিক্ষা দিয়েছেন, সহস্র দুঃখ যন্ত্রণা সয়েছেন, এবং তোমাকে মুক্ত করবার জন্যই এসেছেন, এবং তোমাকে মুক্ত করেছেন। এই কারণেই ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করে তোমাকে মুক্ত করবার জন্য এসেছেন। তুমিও মুক্ত হবে, তুমিও ভগবানের ইচ্ছায় শরীর ধারণ করেছ, কারণ ভগবান চাইছেন এই জন্যেও তুমি মুক্ত হও। তুমিও এই জন্যে মুক্ত হও, এবং তুমিও এই জন্যে মুক্ত হবে। কে জানে তুমি যে স্বয়ং মহাত্মা নও? আমি কি করে জানবো যে তোমাদের মাঝে কেউ না কেউ পরম মহাত্মা লুকিয়ে আছে, পরম ভক্তি ভাব আছে? জগতের সেই গুরুদেব অত্যন্ত ভাগ্যবান, যার শিষ্য সত্যি সত্যি মহান, যার শিষ্য সত্যি সত্যি মহান, সেই গুরুদেব হচ্ছে যথেষ্ট ভাগ্যবান। বাকি সব কথা বলে তো আল্লাহ। আজকে সপ্তাহবিধি যজ্ঞের ৩য় দিবসে শেষ লগ্নে তোমাদের আমি এইটুকু বলবো যে প্রেম অভিযাত্রী হয়ে
ভক্তি মার্গে রাধারানীর চরণ ধরেই তুমি অমরলোক পাড়ি দিয়েছ। সে পথ নিশ্চিত হোক, সুগম হোক, এবং অবশ্যই তোমার জীবনে সবচেয়ে বড় পাপই হোক আশীর্বাদ এবং ভগবানের পথে অনন্ত এই কঠিন পথ সুগম হোক, প্রাঞ্জল হোক। রাধে রাধে।